কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। কোন ফেরেশতা? আরো জোরে বলেন কোন ফেরেশতা? আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নেকির আইব। এই মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। ডাকতে বলবে, আলমগীর সাহেব, ও আলমগীর সাহেব ওঠো। উঠায়া দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ থাকবে নেকির আমল, একটা থাকবে বদির আমল। ডাকতে বলবো ওঠো। বান্দা উঠবে যখন বলবে এই নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম, কতটা ভালো কর্ম করেছিলাম, কত জায়গায় মাহফিলে বসেছিলাম, কত জায়গা বয়া বয়া তওবা করেছিলাম, কোথায় কোরআন তেলাওয়াত করেছিলাম, কোথায় দান ধ্যান করেছিলাম, কোথায় কোন মসজিদে দান করেছিলাম, মাহফিলে দান করেছিলাম, ঈদগাহে দান করেছিলাম। দুনিয়ায় ভালো কর্মগুলো বান্দা যখন দেখবে, দেখি আর সঙ্গে সঙ্গে বড় খুশি হয়ে যাবে। ডাকতে বলবে, আলমগীর সাহেব লিখে দাও, দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও, রুহুল আমিন সাহেব লিখে দাও। ডাকতে আমি লিখবো কেমনে রে? আমার কাছে তো কোনো কলম নাই, আমার কাছে তো কোনো কলম নাই, সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করে যায়। আমার কাছে তো কোনো কলম নাই, লাগবো কেমন করে? ডাকতে বলে, বান্দা তুমি কলম খোঁজো, তুমি কি কলম পাও নাই? কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন ৩-৪ জন। কয়জন? জোরে বলেন কয়জন? কত মস্তানি করো, কত না টাকার জমিদারি করো, কত সম্পদের বাহাদুরি করো, ও যুবক সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমি পিরাইট আলোচনার মধ্যে একটা কথা বলে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক কি? দুনিয়ার সম্পদগুলো কিসে খাবে? লোকজনে খাবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফা, সব শেষ করে দিবে কি? আর একটু জোরে বলেন কি? আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ার যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কত মাটি ফাঁকি দিলাম, কত মানুষকে ঠগাইলাম, ভাই হয়ে বাইরে ঠগাইলাম, ভাই হয়ে বোনরে ঠগাইলাম, বাবা হয়ে সন্তানের ঠগাইলাম, ইতিমের মাল বক্ষণ করলাম, কত সম্পদগুলো, কত মানুষের জীবনটা তুমি কেড়ে নিলাম। আজকে দুনিয়ার মধ্যে কত বায়তুল মালের মাল চুরি করলাম, কত রাজত্বের মাল চুরি করলাম, এমপি হইয়া মন্ত্রী হইয়া দুর্নীতি করে টাকা কামাইলাম, দুর্নীতি করিয়া গরিবের হক নষ্ট করলাম, গরিবের চাউলগুলো খাইলা, তেলগুলো মাইরে খাইলাম, সমাজের মধ্যে মেম্বার চেয়ারম্যান হইয়া কত না দুর্নীতি করিয়া জীবনটা গড়লাম। মনে রাখো মস্তান, মনে রাখো নেতা, পৃথিবীর সব সম্পদ তোমার ভাগাভাগি করে নিবে, তোমার পাপের ভাগটা কেউ নিবে না। তুমি যে দুর্নীতি করলা, এই দুর্নীতির ভাগ তোমার ছেলে নিবে না। তুমি দুর্নীতি করলা, এই ভাগটা তোমার মেয়ে নিবে না। দুর্নীতির ভাগ করলা, তোমার ভাই নিবে না, বন্ধু নিবে না। যত অন্যায় পথে উপার্জন করলাম, সম্পদের ভাগটা ঠিকই নেবে, বিবি নেবে, ভাই নেবে, বন্ধু নেবে। কিন্তু পাপরাজ্য হইয়া, পাপরাজ্যের মধ্যে ঢুইকা দুনিয়ার সম্পদ কামাইলাম, এই সম্পদ নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি খুব খেয়াল করো। ও যুবক, 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা সুলাইমান। আর একটু জোরে, পয়গম্বর সুলাইমান ইনি ছিলেন যুবক। তাকে আল্লাহ পাক একটা মুজিজার চেয়ার দান করেছিল, একটা আংটি দান করেছিল, যা দিয়া সারা পৃথিবী ঘুরে ঘুরে ভ্রমণ করতে পারত, সারা পৃথিবী দেখত। শুধু তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে রাখেন নাই, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে কার মুসলমান
নাই। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। আপনাদের এই মতলবের জমিনের মানুষ 100 বছর বাঁচে, 60 বছর বাঁচে, 50 বছর বাঁচে, 40 বছর বাঁচে। অল বাংলাদেশের গড় আয়ু হলো, বর্তমান গড় আয়ু হলো মুসলমান 45 বছর বা 46 বছর, নাই 50 বছর হলো। এর বেশি তো একটা মানুষ বেশি দিন বাঁচে না। এই 60 বছরই নাই বাঁচে মুসলমান। অতীতে যারা 80 বছর 100 বছর বেঁচে গেছে, তাদের সন্তানেরা 40-50 পার হলে আর আটতেও পারে না, চলতে পারে না। তার মানে আর বুঝতে বাকি নাই, বাবা মা যে কদিন বেঁচে ছিল তার অর্ধেক সময় আমরা বাঁচতে পারবো না। কিন্তু বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। একটা মজাদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়া সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। এই ঘোড়াটা যখন একটা পা ফেলাইতেন 12,000 মাইল অতিক্রম করতেন। একটা দুইটা পা নয়, একটা পা যখন পাঠাইতেন, একটা পা থেকে আর একটা পা যখন ফেলতেন 12,000 মাইল অতিক্রম করতেন। পৃথিবীর মধ্যে মুসলমান লম্বা ছিল লোকটা 48 হাত লম্বা লোকটা ছিল। একেও দুনিয়া থেকে আল্লাহ তারাও নিয়ে গেছেন। আর কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ বা ফিরাউন। আসতে বলো, বাদশা নইব পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে আব্দ পৃথিবীর খলিফা বানাইলো, কিন্তু ইমানদার হতে পারে নাই। আরেকজন ছিল বাদশা জুল মুসলমান বুখতানসর, তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে তামাম পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা, যাদের কাছে তারেক জিয়া কিছু না, তাদের কাছে শেখ হাসিনা কিছু না, তাদের কাছে কোথায় ওই বারাক ওবামা বেশি নয় মুসলমান, তাদের কাছে মুসলমান ট্রাম্প এত বড় শক্তিবান নাই, যিনি ডোনাল্ড ট্রাম্প, ওনার কাছে তাদের কাছে কিচ্ছু নয়। কারণ অল পৃথিবীর মধ্যে আল্লাহ তারা এত বড় শক্তিশালী বানিয়েছিল। রব্বে কারীম তাদেরকেও দুনিয়া থেকে কতল করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে থেকে চলে গেছেন, কিসের শক্তি দেখাও, কিসের ক্ষমতা দেখাও। সুতরাং এই দুনিয়ার মধ্যে থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না, থাকা সম্ভব নয়। আপনি আমি যত বড় টাকাওয়ালা হই, বাড়িওয়ালা হই, গাড়িওয়ালা হই, বাঁচা সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু হয়। আপনার কবর বলতে বোঝান মানে কোথায়, ওই যে আশেপাশে গোরস্থান। এরা মুসলমান যারা আগুনে পুড়ে মারা গেল, পানিতে ডুবে মারা গেল, তাদের কবর কোথায় হলো? না 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 না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে জোরে চিল্লায় বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। এ দুনিয়ার মুসলমান ওই কবরটা বড় নাম শুনলে বড় ভয় করে রে। 2 নাম্বার বিপদ হলো অন্ধকার কবর, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো মুসলমান সাথী নাই, যেখানে মুসলমান ঘর অন্ধকার। এখন চোখ দুটি বন্ধ করে দেখেন, অন্ধকার, আশেপাশে সবকিছু আছে, সবই দেখা যায়, কিন্তু আপনি অনুমান করে দেখেন সবই দেখা যায়, আপনি কিন্তু দেখতে পান না। তদ্রূপ কবর এমন একটা জগৎ, যে জগতে গেলে আপনার সব কিছু মুসলমান অনুভব করতে পারবেন, কিন্তু আপন বলতে কাউকে পাবেন না, বন্ধু পাবেন না, বান্ধব পাবেন না। ওই কবরটা বড় নির্জন একাকার, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এ আমার ভাইরা, এই কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। কোন ফেরেশতা? আরো জোরে বলেন কোন ফেরেশতা? আমরা জানি কবরে শোয়াইলে মন কান নেকি রাইব। এই মন
লঙ্কার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। ডাকতে বলবে, আলমগীর সাহেব, ও আলমগীর সাহেব ওঠো। উঠায় দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ থাকবে নেকির আমল, একটা থাকবে বদির আমল। ডাকতে বলবো ওঠো। বান্দা উঠবে যখন বলবে এই নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম, কতটা ভালো কর্ম করেছিলাম, কত জায়গায় মাহফিলে বসেছিলাম, কত জায়গা বয়া বয়া তওবা করেছিলাম, কোথায় কোরআন তেলাওয়াত করেছিলাম, কোথায় দান ধ্যান করেছিলাম, কোথায় কোন মসজিদে দান করেছিলাম, মাহফিলে দান করেছিলাম, ঈদগাহে দান করেছিলাম। দুনিয়ায় ভালো কর্মগুলো বান্দা যখন দেখবে, দেখি আর সঙ্গে সঙ্গে বড় খুশি হয়ে যাবে। ডাকতে বলবে, আলমগীর সাহেব লিখে দাও, দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। রুহুল আমিন সাহেব লিখে দাও। ডাকতে আমি লিখবো কেমনে রে, আমার কাছে তো কোনো কলম নাই, আমার কাছে তো কোনো কলম নাই, সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করে যায়, আমার কাছে তো কোনো কলম নাই, লিখবো কেমন করে। ডাকতে বলে, বান্দা তুমি কলম খোঁজো, তুমি কি কলম পাও নাই? কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই হাত দিয়ে কত ডাকাতি করলা, এই হাত অন্যায় ভাবে মানুষকে মারলা, এই হাত দিয়ে কত না ঘুষের টাকা কারবার করলা, এই হাত দিয়ে কোনো দুর্নীতি করলা, কলমের খোসা দিলা। কিন্তু এই হাতের কলম হবে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। এই হাতটা আমরা চুন লাগায়া পান খাই, কিন্তু এই হাতের আঙ্গুলের ইশারায় রাহমাতাল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কোন আঙ্গুলটা? শাহাদাত আঙ্গুল মুবারক। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। এই আঙ্গুলের এত দাম, রহমতের নবী যখন চন্দ্রের দিকে ইশারা করছে, এই আঙ্গুলের কত দাম! আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার সুন্নি ভাইয়েরা খবরদার, এই আঙ্গুলটার বড় দাম, হাতের মধ্যে দাম। এই আঙ্গুল আর চুন জড়ায় না। এখন দেখি আমাদের দেশে অনেক পীর সাহেব ওয়াজ করে আর চুন খায়, বড় লজ্জা লাগে। তখন হাতের আঙ্গুল কতগুলো আছে এটা চুন খাওয়ার জন্য নয়, কারণ এই আঙ্গুলটার শাহাদাত আঙ্গুল মুবারক অনেক মূল্য, অনেক দাম। হাতের মধ্যে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার দেশে অনেক পীর সাহেব ওদের চুন খায়। এই বেটা নাকি চুন খা আঙ্গুল রে, তুই তো হাতের আঙ্গুলেরই এখনো বুঝিস নাই কোন হাতের আঙ্গুলটা কত মর্যাদা। বড় মস্তানি করিস, ওয়াজ খুব ভালো জানোস। কত এখন ভ্যান চালক, রিক্সা চালক আমাদের সাথে ভালো ওয়াজ জানে। ওয়াজ শুনতে শুনতে এই বক্তা কি ওয়াজ করবো সেটা ভালো আমি জানি, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই আঙ্গুলটা বলবে, বান্দা তোমার কলম, আস্তে অনুরোধ করবো, এই হাত দিয়ে দুর্নীতি করিস না, এই আঙ্গুল দিয়ে দুর্নীতি করিস না, এই হাতটারে পবিত্র রং। বান্দা বলবে, আমি কলম পাইলাম, এখন তো আমার কাছে কালি নাই। বলে, বান্দারে আর চিন্তার কোনো কারণ নাই, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ কি মুবারক? থুতু মুবারক, এই স্যাপ যেটা জিহ্বা গালের মধ্যে থাকে, থুতু মুবারক, এটা হবে বান্দার কালি। বান্দা কালিগুলো পাবে। আজ থেকে আর গালের মধ্যে গাঁজা খাবো না, ইয়াবা খাবো না। আজ থেকে প্রতিজ্ঞা করবো, এই মুখ দিয়া আর কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে কারো গীবাত করবো না, এই মুখের ভিতরে আজ থেকে বিড়ি সিগারেট দিব না। আজ থেকে আমার যুবক বাবারা তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে আর মুখের মধ্যে ইয়াবা দিব না, পেন্সিল দিব না, গাঞ্জা খাবো না। তবে বড় কষ্ট হয়। কিছুদিন আগে একটা সঙ্গীত গেয়েছিলাম, অনেকে কষ্ট পেয়েছেন। মাঝে মাঝেই সঙ্গীতটা গায়, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাগ, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, ঘোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাগ, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। কষ্ট পাননি? আবার জীবনরা করছে আমাকে তো ধরে নাই, বুড়া করে ধরছে। এত নবীর সুন্নাত, দাড়িগুলো পেকে গেছে, কত বড় পথ।
আরে মানুষ মরে গেলে হিন্দুরা দেয় মুখে আগুন, আর আমরা মুসলমান জীবিত থাকতে দিতেছি মুখে আগুন। সেইতে কষ্ট আর থাকতে পারে না। জাহান্নামে দিবে আগুন, আর নিজের মুখে নিজে দিতেছে আগুন। জোরে বলেন ঠিক কিনা? এই আগুনগুলো দেয় আর খুব ফায়াজ, ওয়াজে ফায়াজ নাই, টানতে চারিপাশে দেখবেন টানতেছে আর টান দিতে চার ওয়াজে ফায়াজ নাই। জোরে কোন ঠিক কিনা? ফায়াজ গেছে কিসের ভিতরে? বিড়ির ভিতরে। কিসের ভিতরে? কন্দি বিড়ির ভিতরে। তবে আমার দাদু ভাইয়েরা অনুরোধ করব, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক? আরো জোরে। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। ডান পাশের মাটিগুলো বাম দিকে যখন চাপ দিবে রে বান্দা, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। ফেরেশতারা ইয়া মুগুর মারিয়া যখন হাজার হাজার গজ নিচেই নামিয়ে দিবে। বান্দা ওদিন চিৎকার মেরে কাজ হবে না, কেউ তোর সাহায্যের জন্য আগাইবে না, কেউ তোর উপকারের জন্য আগাইবে না। এই জন্য মাঝে মাঝে আমি বলি, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কবরেতে আগুন পাবি। খারে জম্মের খাওয়া নিষেধ করব না, খারে জম্মের খাওয়া বারণ করব না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন, কবরেতে। ফেরেশতারা খায় না ঘুষ। আমাদের দেশের নেতারা ঘুষ খায়, এমপি ঘুষ খায়, মন্ত্রী ঘুষ খায়, উকিলরা ঘুষ খায়, পুলিশি ঘুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় ঘুষ চলে, কিন্তু কবরে কোনো ঘুষ চলবো? জোরে বলেন চলবো? চলবো না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। সাপার বিশ্ব আসিয়া খাবে তোরে গিলিয়া, সাপার বিশ্ব আসিয়া খাবে তোরে গিলিয়া। জাহান্নামের লাড়কি হবি কেন বজনা, ওরে জাহান্নামের লাড়কি হবি কেন বজনা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি। জৈবন পাইয়া মরে ঘুরছ দুনিয়া জুড়ে, জৈবন পাইয়া মরে ঘুরছ দুনিয়া ভরে। খুদার কালাম না বুঝিয়া, খুদার কুরআন না বুঝিয়া চলছ ঘুরিয়া। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক কিনা? এত সুন্দর জীবন, 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগি পাইয়া, এত সুন্দর দেহ পাইয়া, এত সুন্দর চেহারা পাইয়া, এরপরে বেটা বেয়াদবি করতেছস, গোলামি না করে রব্বে কারিমের দরবারে ফিরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, কেন আমি যুগ উপযোগী ওয়াজ করি, বেশিরভাগই আমার যুবকদেরকে নিয়ে ওয়াজ করি। অনেক কথা আদায় কথা বলতে গেলে এই যৌবনকে আর ফিরে পাবো? এই যে আমার বাজানরা মুরব্বী, দাড়িগুলো পাক ধরছে, এইরকম বয়সকে আর আমরা পাবো? ও কেবল সবেমাত্র এসএসসি পরীক্ষা দিছে, ওর বয়স আর আমার বয়স, আমার বয়স 44 চলতেছে, এরকম আমি একদিন ছিলাম। এখন কায়দা কার্যন সারাদিন ধরে কান্দি, আমি কেন এই 20 বছরের যুবক হইতে পারতাম? জোরে বলেন হইতাম? তাহলে আমাদের জিন্দেগি এভাবে হেলায় হেলায় কাটাইতেছি, হেলায় হেলায় কাটাইতেছি। আমার বাবারা, সময়ের মূল্য স্রোতের গতির মতো চলতেছে। স্রোত যেমন চলে গেলে আর ফিরে আসে না, তদ্রূপ আমার আপনার জীবন থেকে যে মিনিটটা, যে সময়টা, যে সেকেন্ডটা, যে দিনটা চলে যাচ্ছে, আর কান্নাকাটি করেও ফেরানো সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? কিন্তু এই যুবকদের আমি বুঝাইব কেমনে? ডাকতে বলবে, ফেরেশতারা রে, আমারে তুমি লিখতে বললা, লিখব
আমি কেমনে লিখব রে? আমার কালি নাই, কালি বল বান্দা তোমার থুতু মোবারক। আজ থেকে অনুরোধ করবো যুবক, এই মুখ দিয়ে আর কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে বকা দিস না, মুখ দিয়ে আর কোনো হারাম জিনিস বক্ষণ করিস না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখ। রব্বুল আলামিন যেন তোমার আমার উপরে দয়া করে, জোরে বলেন আমিন। বান্দা বলবে আমি কালি পাইলাম, কলম পাইলাম, কালিও পাইলাম, এখন বাকি আছে কি? বলে বাকি হলো বান্দা, ও বান্দা লিখে দাও, আমি কাগজ পাবো কই? খুব খেয়াল, আমি কাগজ তো নাই আমার কাছে, লিখবো কেমনে? কলম আর কালি থাকলে লেখার জায়গার দরকার আছে, জোরে বলেন ঠিক কিনা? স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বড় বড় ব্ল্যাক বোর্ড লাগানো আছে, শিক্ষক মহোদয় ছাত্রদের বোঝানোর জন্য এটা ব্যবহার করে, ছাত্ররাও লেখে, শিক্ষকরাও লেখে। এইরকম কবরের ভিতরে লিখবেন কেমনে আপনার আমার নামাটা? বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় আপনার আমার দেহের মধ্যে, কয় টুকরা? জোরে বলেন কয় টুকরা? 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। এই কাপড়ের কাপড় 1 টুকরা খুলে নিবে টান দিয়া, বলে বান্দাই না লেখো গো, তাড়াতাড়ি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিবে, আবার আরেক টুকরা কাপড় দিবে, বলে বান্দা তাড়াতাড়ি লেখো, এই কাপড়ের মধ্যে লেখো। বান্দা তাকায় দেখবে কাগজটার মধ্যে কত ঘুষ খেয়েছি, কত সুদ খেয়েছি, কত জিনা করেছি, কত অন্যায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কত দুর্নীতি করেছি, কত সুদের কারবার করেছি, ঘুষের কারবার করেছি। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কানবে, বান্দা চিৎকার দিবে, কয় বান্দারে আমি এগুলোকে, বান্দা বলবে কেমনে লিখবো? বলে বান্দা তুমি অমুক জায়গায় মাহফিল হয়েছিল, মাহফিল না শুনে বাজার আড্ডা মেরেছিলা। ও বান্দা মৌলানা সাহেবরা কত আলোচনা করলো, তোমার কানে যায় নাই, কারণ তোমার কানটা তুমি বন্ধ রাখছিলে রে বান্দা। ও বান্দা দুনিয়ার ভিতর অন্যায় পথে চলছো, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বান্দা বলবে আমি লিখতে জানি না, লিখতে জানি না, লাদ্রি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। একটা গর্জন মারবে, বলবে ইয়া সালিম আমাকে তুমি নিরাপত্তা দাও, ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও। তখন নিরাপত্তা কে দিবে রে তোরে? তোর তো আমল নামা নাই, সেদিন মাও নাই রে, মাও নাই রে, বাবাও নাই রে, খবরে তোমার মাও নাই রে, বাবাও নাই রে, খবরে কে বুঝিবে তোমার কষ্ট ওইখানে, কে বুঝিবে তোমার দুঃখ ওইখানে। থাকতো যদি জোরের ভাই তোর বিবাদে, থাকতো যদি জোরের ভাই তোর বিবাদে, হয়তো একটু আসানো পাইতি কবরে। নাই আমল নাই বন্দেগি, ও মাবুদ উপায় কি মোর কবরে? নাই আমল নাই বন্দেগি, ও মাবুদ উপায় কি মোর খবরে? কিসের জবাব দিবারে মন হাসরের ময়দানে? মাও নাই রে, বাবা নাই রে, তোর বিপদে আমল করো